আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালির কাছে খুবই শখের আর জনপ্রিয় একটি বড়া হচ্ছে পুঁইশাকের বড়া বা পুঁইশাকের পকোড়া। পুঁইশাকের পকোড়া কখনো কি আপনারা খেয়েছেন? না খেলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমরা এখানে ডাল নিয়েছি, ডালটাকে একটু ভালো করে বেটে নিয়েছি। বন্ধুরা, এখানে আমরা কিছু আস্ত রসুন নিয়েছি, রসুনগুলা কিন্তু এখন আমরা বেটে নিব। এভাবে পুঁইশাকের পাতা দিয়ে পকোড়াটা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার ঝালের জন্য আমরা কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম পরিমাণ মতো। এই কাঁচামরিচগুলোকেও কিন্তু আমরা এখন এভাবে বেটে নিব। আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনার চাইলে একটু কমিয়ে দিতে পারেন। বন্ধুরা, পুঁইশাকের পাতার পকোড়া খেতে যতটা টেস্টি ততটাই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। অনেক বাচ্চারা আছে যেমন শাক সবজি বা ওই পুষ্টি জাতীয় খাবার কিন্তু একদম খেতে চায় না, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, এখানে আমরা টাটকা পুঁইশাকের পাতা নিয়েছি। পাতাগুলোকে এখন আমরা কুচি করে কেটে নিব, পাতলা পাতলা করে একদম ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে পাতাগুলোকে আমরা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব হচ্ছে ডালের মধ্যে কিছু আস্ত জিরা, অল্প পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে এখন একটু পরিমাণ মতো হলুদ দিয়ে তারপরে কিন্তু মাখিয়ে নেব। এবার আমরা ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভেতরে। শুকনো মরিচটাকে গুঁড়া করে দেওয়াটা নিজেরা আমরা গুঁড়া করে নিয়েছি, শুকনো মরিচটা দিয়ে দিলাম। এরপরে দেব স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচি। আপনারা যেই পরিমাণ পেঁয়াজ খান, তবে আমার কাছে মনে হয় পুঁইশাকের পকোড়াতে একটু পেঁয়াজটা যদি বেশি হয় তাহলে সেই পকোড়া কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার টাটকা পুঁইশাকের পাতাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেমন বাঙালি স্টাইলে মাখানোটা দিতে হবে। এইভাবে বাঙালি স্টাইলের মাখানোটা দিলে ভাই যে কোনো খাবার খাইতে ইচ্ছা করে। দিন শেষে যতই আমরা চাইনিজ জাপানিজ যে কোনো রেসিপি বা যে কোনো খাবার খাই না কেন, দিন শেষে আমরা বাঙালি, আমাদের কিন্তু তেলে ভাজা মাছ মাংস ভর্তা এগুলোর প্রতি আকর্ষণ একটু বেশি। এবার আমরা আতপ চালের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো। আতপ চালের গুঁড়াটা করবে কি, এই ময়মটাকে আরও বেশি শক্ত করবে এবং খেতে অনেকটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে। কিন্তু এমন একটা স্ন্যাক্সের রেসিপি কিন্তু চাইলে বাসায় তৈরি করতে পারেন। খুব ইজি, খুব সহজে রেসিপিটা তৈরি করা যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, এভাবে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে সম্পূর্ণ উপকরণগুলো এভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এভাবে মুঠো মুঠো করে আমরা কিন্তু একটা সাইজ করে পকোড়ার একটা শেপ দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী একটা শেপ দিতে পারেন। এমনিতে পুঁইশাকের পাতার পকোড়া কিন্তু আমার অনেক বেশি প্রিয়। যে কোনো সবজি জাতীয় খাবার আমার কাছে একটু বেশিই ভালো লাগে, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আর বাসার ছোট থেকে বড়রা সবার জন্য কিন্তু বাচ্চাদের টিফিন টাইমে বা বিকেলে স্ন্যাক্সে চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এমনিতেই তো আমরা হচ্ছে ডালের পকোড়া খেতে ভালোবাসি, বা যে কোনো পকোড়া। এইভাবে একবার হইলেও পুঁইশাকের পকোড়া বাসা তৈরি করে খেতে পারেন। এই রেসিপিটা যতটা টেস্টি ততটা হেলদি। প্রত্যেকটা সাইড কিন্তু আমরা লাল লাল করে এভাবে ভেজে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আর খাওয়ার টেস্টটা কিন্তু অনেকটা আগ্রহটা অনেকটা বেড়ে যাচ্ছিল। বাসার ছোটরা যারা হচ্ছে ঠিক মতো শাক সবজি খেতে চায় না বা পুষ্টিকর খাবারগুলো একদম অ্যাভয়েড করে, তাদের কিন্তু চাইলে কিন্তু আপনারা এইভাবে যে কোনো শাক, শুধু যে পুঁই শাক না, যে কোনো শাক দিয়ে এমন একটা পকোড়া রেসিপি বাসা তৈরি করে খাওয়াতে পারেন। শাকের পকোড়া কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা যতটা স্বাস্থ্যের জন্য ভালো, ততটা কিন্তু খেতেও ভালো লাগে। যদি কখনো ভাজা পোড়ার খেতে মন চায়, সেক্ষেত্রে কিন্তু এমন একটা আনকমন পুঁইশাকের পকোড়ার রেসিপি বাসা তৈরি করতে পারেন। এই স্ন্যাক্সটা কিন্তু বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন, যে কোনো খাবারকে কিন্তু একদম সম্পূর্ণ করে ফেলবে। আর সত্যি কথা বলতে কি, এই স্ন্যাক্স কিন্তু আমার কাছে অনেক বেশি প্রিয়। এমনিতেই আমার কাছে ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে। যদি সেটা হয় সবজির ভাজা পোড়া, সেটা কিন্তু আমার কাছে একটু বেশি পছন্দ। একটু সস নিয়ে আর একটা গরম গরম ভাজা পকোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পুঁইশাকের এই পকোড়াটা একবার হইলেও বাসা তৈরি করে দেখতে পারেন। খেতে যতটা টেস্টি ততটা স্বাস্থ্যের জন্য খুব উপকার। বাসা ছোট থেকে বড় সবাই কিন্তু এই পকোড়া রেসিপি খেতে অনেক বেশি পছন্দ করবে। স্বাস্থ্যকর আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু একটা আনকমন একটা পকোড়া রেসিপি। খুব গরম আর ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে, ভিতরটা খুবই মুচমুচে গরম, দেখতেই পাচ্ছেন। খুব খেতে ইচ্ছা করছে, তাই না বন্ধুরা? দেখলেই কিন্তু জিভে জল আসে এমন একটা রেসিপি। চাইলে এই পুঁইশাকের পকোড়াটা বাসায় তৈরি করে খেতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট